হ্যালো, কি আমার ভাল লাগে না? কেন ভাল লাগে না? তোমার জন্য আমার ভাল লাগে না। এই যুবকেরও ব্যাধি ওরা ভাল লাগে না, মেয়েরও ব্যাধি কথা বলে না, মেয়ের ব্যাধি একটাই ব্যাধি ভাল লাগে না। এই দেখেন, এই 2 দিন আগে একটা নিউজ হয়েছে। 2 দিন আগে একটা মেয়ের বয়স 11 বছর, ক্লাস 7-এ পড়ে। ক্লাস 7-এ পড়ে, মার অসুখ অর্থাৎ ক্যান্সার হয়েছে, তার মাঠ নিয়ে ঢাকা গেছে। ওই সুযোগে যে যুবকের সাথে 11 বছরের মেয়ে রিলেশন করছে, ওই ছেলেটা ডাকে নিয়ে এসে 2 জন পালাইছি। বাপ চিনতে পারে মেয়ে পাওয়া যায় না, সাথে সাথে ঢাকা থানায় ফোন করছে, খবর করছে, অপারেশন দিচ্ছে সারা বাংলাদেশে, খুঁজে 24 ঘন্টা পর ওই ছেলে আর মেয়েটা ধরে নিয়ে এসে মেয়েটা জিজ্ঞেস করলো, তুমি কার সাথে চলে গেছো? অমুক ছেলের সাথে চলে গেছে। তার সাথে কিভাবে পরিচয়? টিকটক করতে করতে পরিচয় হয়ে গেছে। তুমি তার সাথে কেন গেলা? ভাল লাগে না। কি লাগে না? কথা কয় না, কি লাগে না? যুবক যুবতীর একটাই ব্যাধি, খালি ভালো লাগে না। ওই যুবক ভালো লাগে, ভালো যদি না লাগে বিয়ে করে দেবে। কথা বল। অনেক যুবক বড় হয়ে গেছে, যুবকের বয়স 20 বছর 25 বছর হয়ে গেছে, মা বাবা এই যুবকটাকে বিয়ে করাচ্ছে না। এরকম বাবা আছে না? আপনার ছেলেকে আপনি বিয়ে করাবেন না কেন? যদি ছেলে বিয়ে করতে চায়, বাবা কয় তুই নিজ পায়ে দাঁড়া। ও নিজ পায়ে দাঁড়াচ্ছে না, তোমার পায়ে দাঁড়াচ্ছে। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, ছেলের বয়স যদি 15 বছর হয়, যদি সে বিয়ের উপযুক্ত হয়, তাকে বিয়ে করা দেন। তোমাকে কি রিজিকের কন্ট্রাক্টর দেওয়া হয়েছে? একটা মানুষকে দুনিয়ায় পাঠানে 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে মানুষ দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। আর তোমার ছেলের বয়স 20 বছর 25 বছর প্রেম করতে করতে দেশটা জাহান্নামে তার কন্ট্রাক্টরে নিয়ে গেল, আর তুমি এক পায়ে দাঁড়াতে বলতেছো। ছেলেদেরকে বিয়ে করো। শীতের মধ্যে যুবকেরা খুব কষ্টে আছে। আমার ভাইয়েরা নারাজ থাকবি। আমার যুবক ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বাদে না বলে নিয়েতে বাদন শুনতে হবে। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনো না। ওই জামানার মধ্যে আল্লাহ নবীর কাছে থেকে বাদন কলমা করে বাদন মুসলমান হয়ে গেছে। একটা যুবকের নামটা হচ্ছে বাদন আব্দুল্লাহ বিন বাদন সোহেল। এই সোহেল আব্দুল্লাহ বিন সোহেল বাদন কলমা করে বাদন মুসলমান হয়ে গেছে। আমার নবী যখন হিজরত করে মক্কা থেকে বাদন মদিনায় গেছে, সাহাবীরাও ধীরে ধীরে বাদন মক্কা থেকে মদিনায় গেছে। আব্দুল্লাহ বিন সোহেল বাদন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় নাই। তিনি যখন মক্কার জমিনে থাকিয়ে যখন কলমা প্রদান আপনার কলেমার দাওয়াত মানুষের কাছে দেয়, এটা আব্দুল্লাহর বাবা সোহেল আব্দুল্লাহকে আবু জেহেলের সাথে পরামর্শ করে এই ছেলেটাকে হাতে পায়ে রশি লাগাইয়া, পায়ে বেরি লাগাইয়া বাদান ঘরের মধ্যে বাদান আটকা রাখছে। আটকা রেখেছে 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর বাদান ওই যুবকটাকে বাদান শিকল লাগা বাদান বেঁধে রাখছে। মুসলমানের সাথে যখন বাদান যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কোন এক সময় যুদ্ধ যখন শুরু হয়ে গেল, এবার সোহেল আপনার মনে মনে চিন্তা করলো, আল্লাহ আমি কলমা করে মুসলমান হইলাম। আমার নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেল। নবীর সাহাবীরা আপনার কাফের বেঈমানদের অত্যাচারে হিজরত করে আপনার মদিনায় চলে গেল। আর আমার বাবা আবু জেহেলের সাথে পরামর্শ করি আমাকে শিকল দিয়া বাঁধে রাখছে। এবার ছেলেটা মনে মনে চিন্তা করতেছে, আমি কিভাবে এখান থেকে বের হয়ে যাব। মুসলমানের সাথে যখন বাদাম যুদ্ধ লাগবে, এমন সময় আপনার দিন কোন হয়ে গেছে, আগামী শনিবারে কুরাইশ বংশের সাথে বাদাম মুসলমানেরা বাদাম যুদ্ধ করবে, ইহুদিদের সাথে মুসলমানেরা যুদ্ধ করবে। এবার আব্দুল্লাহ বাবা সোহেলকে দেখে বলতেছে, আব্বা আপনি আমাকে যে এই যে হাতে শিকল লাগাইয়া, পায়ে শিকল লাগাইয়া ঘরের মধ্যে বন্দি করে রাখছেন, আমার চাইয়ে দেন, আমি আপনাদের সাথে যুদ্ধের ময়দানে যাবো। বেটা কইস কি তুই না কলমা করে মুসলমান হইছিস, তুই কেন আর তুই কি মুসলমানের বিপক্ষে যুদ্ধ করবি? বলে বাবা আপনি বিশ্বাস করেন, কারণ আজ এই কলমা পড়ার কারণে আজকে 1 বছর ধরে আমাকে
আমাকে ঘরের মধ্যে আপনি বন্দি করে রাখছেন। মুসলমানরা যদি আমাকে যদি ভালোবাসতো তাহলে এখান থেকে আমাকে মুক্ত করে নিয়ে যাইতো, কিন্তু মুক্ত না করিয়ে আস্তে আস্তে এক এক করে লয় লয় সুপে সুপে গোপনে গোপনে সব মক্কা ছেড়ে মদিনায় ওরা হিজরত করছে। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করছে আমার কথা ভাবে নাই, তাদের সঙ্গে আমি নাই, আমি আপনার পক্ষে যুদ্ধ করব। কথা বুঝতেছেন? এবার বাবা মনে মনে চিন্তা করতেছে, ছেলে মনে হয় ভালো হয়ে গেছে, কলমা বাদাম ছাইরিয়া দিছে। আমার বাইরে আমার হাদিস শরীফের মধ্যে আছে অল আল্লিমুল কিতাবা অল হিকমা, তোমরা হিকমত অবলম্বন করো। ছেলেটা হিকমত অবলম্বন করছে। ছেলের হাতের শিকল ছেড়ে দিয়ে পায়ের শিকল ছেড়ে দিয়ে এই ছেলেকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেছে, আবু জেহেল বলতেছে, সোহেল রে তোমার ছেলে আব্দুল্লাহকে যে তুমি ছাড়িয়ে দিয়ে যুদ্ধের ময়দানে আসলে, আমার ছেলে মুসলমানের বিপক্ষে যুদ্ধ করবে, তরবারি ধরবে, আর আমার ছেলে মুসলমানের সাথে যদি যুদ্ধ করে তরবারি ধরে তাহলে আমাদের শক্তি বাড়বে, কারণ আমার ছেলে হলো বড় যোদ্ধা। আবু জেহেল বলতেছে তোমার ছেলে কলমা পড়ে মুসলমান হয়েছে, সে কোনোদিন আমাদের দলে কি কোনোদিন ভর্তি হতে পারে? এবার সোহেল বলতেছে না না, আমি আমার ছেলে আর ওই নবীর পিছনে যাবে না, মুহাম্মদের পিছনে যাবে না। এই বলিয়ে এই ছেলেটা বলে, আব্বা চিন্তা করো না, মুসলমানরা যদি যুদ্ধ করতে আসে আমি তাদের সাথে আগে লড়াই করব, মরতে যদি হয় আমি আগে মরব, মুসলমানের সাথে আমি আগে লড়াই করব। এই বলিয়ে ছেলেটা বাদান ঘোড়ায় চড়ে এমন জোরে ঘোড়া বাদান টান দিয়ে ছেলেটা দৌড়া বাদান নবীর সাহাবীদের কাছে যাওয়াদান হাজির হয়ে গেছে। চিল্লা কলমার হাওয়া। আবু জেহেল দলের সৈনিকেরা দাঁড়া সোহেলকে দেখে বলতেছে, সোহেল তোমার ছেলে আব্দুল্লাহ বিন সোহেল নাকি মুসলমানের বিপক্ষে তরবারি ধরবে, কিন্তু তরবারি ধরে নাই। দেখো এই গোড়া নিয়ে দৌড়া চলে যাচ্ছে, মুসলমানের দলে ভর্তি হয়ে গেছে। এবার সোহেল মনে মনে চিন্তা করলে, আমার ছেলে যে এত বড় কাম করবে আমি তো জানি না, যদি জানতাম আমার ছেলের পায়ের শেকলটা আমি খুলে দিতাম না। আবু জেহেল বলতেছে, সোহেল এই বড় এত বড় সর্বনাশ করলে তোমার ছেলে মুসলমানের যদি পক্ষে যায় আর যদি লড়াই করে, আমরা এই ময়দানের মধ্যে এক ঘন্টাও তো টিকতে পারবো না, কারণ তোর ছেলের তরবারির কাছে। তোমার ছেলেটাকে কেন ছেড়ে দিলে? সোহেল বলতেছে, আমার ছেলের ভিতরে যে এত চালাকি ছিল আমি তো জানি না, খুব হিকমত অবলম্বন করে আমার ছেলে চলে গেছে। ছেলেটা যখন নবী সাহাবীদের ওখানে বাদান চলে গেল, ডেকে বলে, আব্দুল্লাহ বিন সোহেল তুমি ওই মুক্তি হলে কিভাবে? কারণ তোমাকে পায়ে শেকল লাগাইয়া হাতে শেকল লাগাইয়া একটা বছর ধরে তোমাকে ঘরের মধ্যে বন্দী করে রাখছে, তুমি কিভাবে মুক্ত হয়ে আসবে? সোহেল সব ঘটনা বলে দিল। আল্লাহ নবী বলেছে, ওয়া হাল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, বিপদে পড়লে তোমরা হিকমত অবলম্বন করো। আমি ঠিক হিকমত অবলম্বন করি। আমি বলেছি মুসলমানের বিরুদ্ধে আমি অস্ত্র ধরবো, আমাকে ছাড়িয়ে দেন। আমি এই বলিয়া যখন আমাকে ময়দানে নিয়ে আসছে, আমি এই ফাঁক দিয়ে এখানে চলে আসছি। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী চলে গেলেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার যখন রাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় ইহুদিদের সাথে বাদান লড়াই শুরু হয়ে গেল। ওই লড়াইতে আব্দুল্লাহ বিন সোহেল বাদান অংশগ্রহণ করছে। মুসলমান ইহুদিদের মধ্যে বাদান 3 দিন ব্যাপী বাদান লড়াই করতে করতে আল্লাহ মুসলমানদেরকে বাদান বিজয় দিলেন। সুবহানাল্লাহ বলিয়া। ওই জমানার মধ্যে একজন নারী নেতৃত্ব দিয়েছিলেন, ওই মেয়েটার নাম হলো বাদান সুফিয়ান। এই মেয়েটা সুফিয়ান নামে মহিলাটা বড় বাদান বড় বাদান পালোয়ান ছিল, বড় যোদ্ধা ছিল। ওর সাথে যুদ্ধ করিয়া বাদান ইহুদিরা বাদান হেঁটে গেল, মুসলমানদের আল্লাহ বিজয় দিল। এবার সুফিয়ান নামে মহিলাটা বলতেছে, আমি মুসলমানের সাথে যুদ্ধের ময়দানে যাব, আমি লড়াই করব। মুসলমানের যদি বুকের পাতা থাকে তাহলে আমি সুফিয়ান আমার সাথে তোমরা লড়াই করো, আর যে আমাকে লড়াইতে হারাইতে পারবে আমি তার সাথে তাকে আমি বিবাহ করব। বাদান একজন মুসলমান বাদান আগে জানাই আমি কেমন করে একজন মহিলার সাথে লড়াই করি। কথা কি বাদান বুঝতেছেন? কেউ যায় না। সুফিয়ান ঘোষণা দিলেন,
আমি শনিবারে আমি লড়ার ময়দানে যাব, যদি মুসলমানের বুকের পাতা থাকে আমার সাথে লড়াই করবে, আর আমাকে যদি লড়াইতে পরাজিত করতে পারে আমি তাকে স্বামী বলে স্বীকার করব, তাকে আমি বিয়ে করবো। বাজার নবীর একটা সাহাবী বাজার যায় নাই, তখন প্রেসিডেন্ট ছিলেন বাজার হযরত আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ বললেন না। এবার আব্দুল্লাহ বিন সোহেল তরবারি নিয়ে ওই ময়দানে যা বলতেছো, ও গো যুবতী মহিলা, আমি তোমার সাথে কুস্তিতে লড়বো। দুইজনের মধ্যে বাদান তুমুল আকারে বাদান লড়াই হয়ে গেল। ও বাদান এই মেয়েটার এত সুন্দর চেহারা, চোখ দাদানো চেহারা, ও বাদান এত সুন্দর চেহারা, শরীরটা বাদান ফিটিস, মেয়েটা যেমন উৎসাহ যেমনি বাদান স্বাস্থ্য তেমন বাদান সুন্দর। ওই মেয়েটা আপনার যখন অশ্লীল ভাবে যখন আসে, একটা যুবক তার দিকে তাকালে ওই যুবকটা বাদান সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে যায়। আব্দুল্লাহ বিন সোহেলের সামনে যখন এই মেয়েটা বাদান দাঁড়াইছে, আব্দুল্লাহ বিন সোহেল মেয়েটার দিকে বাদান তাকাইছে। আল্লাহ বলেছেন যদি মহিলার দিকে তাকান যায়, একবার যদি মহিলার দিকে তাকান যায় আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার যদি মহিলার দিকে তাকান যায় তার আমলনামায় আল্লাহ গুনাহ লিখবে। আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর মিয়ার দিকে মহিলার দিকে যদি এক নজর তাকান যায় আল্লাহ যদি গুনাহ লেখে, আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে 13 ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যায়, পড়া যুবতী মিয়া দেখলে কুতকুতায়া যায়, যুবক কুতকুতায়া যায়, যখন ঠিক কিনে আল্লাহর কোরআনের কথা মনে হইল, নারীকে দেখলে তুমি নিম্নগামী করো, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা যদি অন্য নারী দেখো চোখটা নিম্নগামী করে। এবার সোহেল চোখটা নিম্নগামী করে বাদাম দ্বারা আছে। এমন সময় সুফিয়া নামে ওই পালোয়ানটা বলতেছে, মহিলাটা বলতেছে, ও তুমি নাকি যুদ্ধ করবার জন্য আমার কাছে আসছো, আর আমাকে দেখে তুমি ভয় পাইয়া নিচের দিকে তাকাচ্ছ, আর আমার চেহারার দিকে তুমি তাকাও না। এবার সোহেল বলতেছে, এবার আব্দুল্লাহ বিন সোহেল বলতেছে না, এই জন্যে আমি তোমার দিকে নিজ দিকে আমি মাটির দিকে মাথা দেই না, কারণ তুমি এমন অস্থির ভাবে আসছো তোমার দিকে চোখ রাখান যায় না। তবে যুদ্ধের ময়দানে যখন আসছো আমি তোমার সাথে যুদ্ধ করবো। ওই মেয়েটার সাথে বাদান আব্দুল্লাহ বিন সোহেলের বাদান তুমুল আকারে বাদান যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ করতে করতে ওই মেয়েটাকে বাদান আব্দুল্লাহ বিন সোহেল বাদান পরাজিত করলো। আল্লাহ সোহেলকে আল্লাহ বিজয় দিয়ে দিলে। বিজয় যখন মুসলমান হয়ে গেল, আব্দুল্লাহ বিন সোহেল ধীরে ধীরে বাদান চলে আসলো। মিয়াটা বলেছে যেই যুবকটা আমাকে পরাজিত করবে সেই যুবকটাকে বিয়ে করব। এবার ওই মেয়েটা সুফিয়ান ডেকে ডেকে বলতেছে, আব্দুল্লাহ বিন সোহেল তুমি আমাকে পরাজিত করছো, তুমি আমাকে বিয়ে করো। বলে না না, আমি তোমাকে বিয়ে করবো না, কারণ মুসলমানকে গালি দিছো, মুসলমানকে কাপুরুষ বলে তুমি ঘোষণা দিছো, কেউ যায় নাই। মুসলমানরা কাপুরুষ না, মুসলমানরা হলো বীরের বাচ্চা। চিল্লা কোন ঠিক কি? আমি তোমাকে বিয়ে করবো না, এই বলে হযরত আব্দুল্লাহ বিন সোহেল বাদান চলে আসলেন। এবার মিয়াটা নিজেই ঘোড়া নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রেসিডেন্ট আবু বকরের কাছে যে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক, আপনার এই সাহাবী আব্দুল্লাহ বিন সোহেলের সাথে আমি লড়াই করছি, আমি ঘোষণা দিয়েছি আমি যদি যুদ্ধে পরাজিত হই আব্দুল্লাহকে আমি বিয়ে করব। আমি তো যুদ্ধে পরাজিত হয়েছি, এখন আমি আব্দুল্লাহকে বিয়ে করতে চাই। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আব্দুল্লাহ এই মেয়েটা যা বলছে সেটা কি সত্য? বলে হ্যাঁ, মেয়েটা আমার কাছে যুদ্ধ পরাজিত হয়েছে, কারণ মুসলমানকে গালি দিছে, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য যুদ্ধের ময়দানে গেছে, তাকে পরাজিত করছি। এবার হযরত আবু বকর সিদ্দিক বলে, আব্দুল্লাহ তুমি এই মেয়েটাকে বিয়ে করো। বলো হুজুর আমি এই মেয়েটাকে বিয়ে করতে পারি, যদি মেয়েটা যদি কলমা পড়ে মুসলমান হয় তাহলে আমি বিয়ে করবো। মেয়েটা যদি ইহুদি থাকে, মুসলমানের সাথে ইহুদির কোনোদিন বিয়ে হয় না। চিল্লা কোন ঠিক কি?
কারণ আমাদের দেশে অনেক মানুষ ছেলে হলো মুসলমান আর মেয়েটা হলো খ্রিস্টান, বিয়ে করিয়া সংসার করছে। তার বাস্তব আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে হলো বাদান মুসলমান, মুসলমানের বাচ্চা, আর তার আপনার প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেটার বউ হলো বাদান খ্রিস্টান। সে কিন্তু খ্রিস্টান ধর্ম বাদান ছাড়িয়ে দেয় নাই। একবারের মধ্যে বাদান দুইটা ধর্ম পালন হয়। আপনার বেটার বউ পালন করে বাদান খ্রিস্টান ধর্ম, আর জয় পালন করে বাদান মুসলমান ধর্মে। যেই বাড়িতে একইবারে বাদান আপনার খ্রিস্টান ধর্ম পালন হয়, একইবারে বাদান মুসলমান ধর্মে পালন হয়, ওরা মুসলমান হইতে পারে না। চিল্লাপান ঠিক কিনে কথাটা আমি খারাপ বলতেছিল কি? তাহলে সেই বাড়িতে খ্রিস্টান ধর্ম পালন হয় সে করে, আর সে করে ইসলাম ধর্ম পালন হয়, ওরা খাঁটি মুসলমান হইতে পারে না। ওরা মুসলমান নামে রিভার্স করে বাংলাদেশে আপনার 95% মানুষ হচ্ছে হলো মুসলমান, তাদেরকে ধোঁকা দিচ্ছে। কথা বল না কেন? আল্লাহর নবীর জাতীয় সংসদ ছিল, সংসদ ভবন ছিল মসজিদে নববী। সুবহানাল্লাহ, একটু জোরে বল। এদিক টাকা খারাপ লাগতেছে নাকি? নবীর জাতীয় সংসদ ছিল মসজিদে নববী, আর আমাদের জাতীয় সংসদ হলো বাংলাদেশ জাতীয় সংসদ। আছে না নাই? আচ্ছা, আমাদের মসজিদের মধ্যে যদি মমতাজের মতো নর্তকী আসে, যদি জ্ঞানের দেয়ার না আছে, আপনারা মানা দিবেন? কথা কয় না না। এই মাদ্রাসার মধ্যে মমতাজ এসে যদি গান গায়, আপনারা কি মানা দিবেন? নষ্ট হওয়া করে ঘরটা। ঠিক আমাদের জাতীয় মসজিদ হল জাতীয় সংসদ ভবন। এই জাতীয় সংসদ ভবনে মমতাজের মধ্যে একটা নর্তকী দিয়ে ড্যান্স দিয়ে গান গাওয়াইছে। সেই মমতাজ লাইসে লুইছে সংসার নষ্ট করে দিয়ে আর কোনে বলেছে আমার বহুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ও যে ছাত্রদের রক্ত নিয়ে পুলি খেলেছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি। ওই কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি। ওই দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে। দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। উল্টা পাল্টা নাচ দেখাইয়া, উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। সিলেকন ঠিক কিনে সংসার জানাইছে নিজে নষ্ট করে ঠিক মনে বলেছে। বাবু বাড়ি কথা বল। দেশটা জাহান্নামের দ্বার বন্ধ নিয়ে সেই মা সন্তানদের মায়া করলো না। মামুর বাড়িতে বসে আছে, এরা শাস্তালে বসে কয় যে মারবে মারবে, তোর মা মরবে লেগে আসবে। তোর মা 5 তারিখে ভাষণ দিবার চাইছিল ছাত্রদের উদ্দেশ্যে। যেই ছাত্ররা শুনছে মা জাতির আপনার ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিবে, তোর মার না বাড়ি ভেঙে ফেলেছে। না তোরা বিপদে বসে তাহলে চুপচাপ থাক, থেকে থেকে আমি লেগে লোক করে যেতে। তুমি দেখে ফল দেখে পড়ে গেল, দোষটা কি আমার? কথা কি আমি খারাপ বলতেছিলাম? আমি চুপচাপ থাকো। আবার জায়গায় জায়গায় আবার ফুসলে উঠছে, ফুসলে উঠছে, তখন ছাত্ররা খেয়ে ব্যাপকের বাড়ি এখন বাড়িতেছে। দেখ দেখ
এত তাড়াতাড়ি কি বাংলাদেশের মানুষ বলবে যে শত শত নয় হাজার হাজার মানুষের রক্ত নিয়ে হুলি খেলেছে, আমার তুমি দেশে আসতে চাও কোন সাহসে? এই বাংলাদেশের হক্কানি আলেমদেরকে জেল খাটাই দাও তুমি। আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে ইঞ্জেকশন দিয়ে মারছ তুমি, সে তোমার বাংলাদেশে দিতে হবে। বাংলাদেশের মানুষের বিচার করো। আপনারা কি চান এই বাংলাদেশে ইসলামের পতাকা উত্তীর্ণ হোক? আপনারা কারা কারা কেন্দ্রীয় আন্দোলন করে দেখা। আমার ভাইরা এখন সুযোগ আছে, সুযোগ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই বাংলার জমিনে নয়, গোটা জমিনে, গোটা বিশ্বের মধ্যে, এই জমিনের উপরে, এই আকাশে বাতাসে কলেমার পতাকা উড়বে। চিল্লাকর মারহাবা। ভাইজান, আজ দেশের আলেম ওলামাদেরকে জেলের মধ্যে অনেক বলছি। আমার মতো লোক রাস্তাতে যেতে পারি নাই, অ্যারেস্ট করে ধরে নিয়ে গেছে। না, আমি কি রাজাকার ছিলাম? আমার দোষটা ছিল কি? কোরআনের কথা বলছি। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আপনার আসাম তো ইনশাল্লাহ, আল্লাহ বলে আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামায় কথাকার। আল্লাহ বলেন একটা নেককার পরহেজগার ইমাম বানা। সেই ইমামটা কিসের ইমাম? মসজিদের ইমামের কথা বলছে না। আল্লাহ বলে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা আপনার একটা নেককার পরহেজগার ইমাম বানা। সেইটা হলো বাদান ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাদান আপনার এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা কথাকার। না, এই কথা আমি বানালাম না, আয়াতটাকে বানাইলাম। এ কোরআনের কথা কার? তাহলে আল্লাহ বলল আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। সেই ইমাম বানাকে 16 বছর আমাদের ইমাম বানাতে দেও না। কেউ শুধু ভোট দিতে গেছে, জোর করে ভোট, দিনের ভোট রাইতে নিছে। জনগণ ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি? তাহলে কথা কার? আল্লাহ। আমাদের এলাকায় এক মুরব্বী ভোট দিতে যাচ্ছে। চাচা কয় টাকা ভোট দিতে? তো চাচা গেছে, চাচা বলতেছে চাচা আপনার ভোট হয়ে গেছে। কও কিভাবে? কখন হয়েছে? রাত্রে হয়ে গেছে। ভোট না দিনে হয়? এই সরকারের সময় ভোট রাইতেই হয়। আহা, ভাইয়ের নাম কি? আপনার নাম কি? বোরহানুল আরবি। আপনার আপনার নাম? মকসেদ আলী মোল্লা। এই ভাইজানের ভোট যদি কেউ দিতে যায়, নিশ্চয়ই ভাইজানের আপনার নাম বলা লাগবে। কথা কয় ভাইয়ের নাম বোরহানুদ্দিন, বাবার নাম মকসেদ মোল্লা। জিজ্ঞেস করবে ভাই ভোট যদি কেউ দিতে যায়, বলতে হবে আমার নাম বোরহানুদ্দিন, বাবার নাম মকসেদ মোল্লা। তাহলে তোর বাবার পরিচয় বন্ধ দিয়ে মকসেদের নাম দিলে তোর কি মকসেদ জন্মাইছে? কথা নিশ্চয় কি জানো? কথা বল। এই ধরনের ভোট বাংলাদেশে 16 বছর হচ্ছে। আল্লাহ বলল আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা ইমাম বানাও, নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমাম বানাতে গিয়ে বাপের নাম পুরো তোমরা ভোট দিছে। যারা ওরকম করে ভোট দিছে ওরা ওদের বাপের নাম ঠিক নেই, অবশ্যই ও চালক শুনবে। এদিক তাকান আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন। বাদান আমলে নিয়তে বাদান শুনতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুসনে বাদান মদিনার বাদান পেয়েছিতে সুবহানাল্লাহ বললেন না, জিকির করুন লা ইলাহা।
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমি বলতেছিলাম আজকে দেশের যুবকেরা মাদকে আসক্ত হয়ে গেছে, মোবাইলে আসক্ত হয়ে গেছে। মোবাইলের কথা তো বলছি বাজান, মাদকে আসক্ত হয়ে গেছে বাজান, ভুল ওরা করে বাজান ভুল। আর যারা খায় মদ তারা পাবে না কোনদিন বাজান জান্নাতের পথ। কথা বুঝতেছেন না ও বাজান? যারা খায় বাজান ভুল ওরাই করে বাজান ভুল, আর যারা খায় বাজান মদ ও বাজান পাবে না জান্নাতের পথ। যারা খাবে গাঁজা আল্লাহ দিবে বাজান সাজা, আর যারা খাবে বিড়ি তাদের এমানে ধরিবে বাজান কিরি। যারা বিড়ি খাবে তাদের বাদান, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেবু দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ তাকে কেমনে রে আল্লাহ রে সরকান্তিক টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ নেয় বউ খালি মুখ গুলো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ গুলো ওকে। বউ কয় শরম করে, লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের মুখ বিড়ি খাওয়া ফেরত করতে পারো না, তোমার বউ কষ্ট দাও। যারা বিড়ি খায় তারা মনে মনে ভাবতেছে মোটা বাদশাহ ছেলে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে না। আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ 200 কোটি বার। হ্যাঁ জায়েজ 200 কোটি বার। খাওয়ার একটা জায়গা আছে, ভাত খাবেন ঘরে আদবের সাথে বসে, আর বিড়ি খাবেন কোথায়? সেটা হলো টয়লেটের মধ্যে। মানুষ টয়লেটের মধ্যে বিড়ি খায়। যদি বলে হুজুর কিভাবে দেখছেন, আমি নিজে 2 চক্ষু দিয়ে দেখছি। রমজান মাস জোহরের আযান দিছে, আমি স্ট্যান্ডে করে ওযু দিয়ে নামাজ পড়বো, আমি টয়লেটের কাছে দাঁড়িয়ে যে দরজা বন্ধ, ধুমো গোল হয় বের হচ্ছে। এখানে আগুন জ্বলবে না, তাই আমি নক করলাম, উনি সিগন্যাল দিচ্ছে। বোঝা কেন নাম ওখানেই আছে। আমার এই বছর নতুন কিছু দেখলাম, এক মুরব্বী টয়লেট থেকে বের হতেছে, মুখ করতেছে, চাচা কি খাওয়া? পান খাচ্ছি। কোনে গেছিলে? টয়লেটে। টয়লেটে গেছিলেন, আপনি পান খেলেন না টয়লেট করলেন? হয় পান না খালি আমার টয়লেট হয় না। বোঝা গেল এই মুখ দিয়া পান খার, এর মধ্যে ডেলিভারি খান। না না, আপনি পান খান, আমি নিষেধ করি না। টয়লেটের মধ্যে আপনি পান খান, টয়লেটের মধ্যে যদি পান যদি জায়েজ মনে করে খান, তাহলে একটু গু তুলে আসুন মনে করে বানাবে। বাস্তবের সাথে মিল করে কথা বলি, সরাসরি করেন। এগুলো করেন কেন? এগুলো করেন কেন? কত ক্ষতি আপনার জানেন? আপনাদের গাঙ্গি থানায় আসবো না হয় না আসবো, গাঙ্গি থানায় না আসলে বাচ্চা কি হবে? যান কেন? আপনার বউ খুশি হয়ে ধুয়ে দিবে, আমার স্বামী ভালো কাজে গেছে। খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা আখিরে মোনাজাত পর্যন্ত আসান তো ইনশাআল্লাহ। আচ্ছা আখিরে মোনাজাত করে আমার সাথে, আমি মুসাফির মানুষ, আমি মোনাজাত করবো, মুসাফিরদের দোয়া আল্লাহ কবুল করে। আমার সাথে মোনাজাত করে বাড়ির যাবেন, কারাকারিতে হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, খুব খুশি হবে। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, মুসলমান ভাইরে, হযরত ওমর যখন মদিনার বাদশা প্রেসিডেন্ট, মদিনার 2 নম্বর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, একটু বললেন না? এই ওমরের জামানায় একটা ছেলে মক্কা ছেড়ে বাদশা মদিনায় বাদশা যাচ্ছে ব্যবসা করবার জন্য। মরুভূমির ভিতরে দিয়ে বাদশা আপনার একটা উট নিয়ে বাদশা যাচ্ছে। ও বাদশা উট নিয়ে যাইতে 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 অর্ধেক রাস্তা যখন বাদশা অতিক্রম করেছে, অর্ধেক রাস্তা অতিক্রম করছে, এই যুবকটার বাদশা আপনার ক্লান্তি হয়ে গেছে। বাদশা ক্লান্তি দূর করবার জন্য এই ছেলেটা চিন্তা করতেছে, আল্লাহ আমি ক্লান্ত হয়ে গেছি,
আমি কোথায় যা ক্লান্তি দূর করবো লক্ষ্য করে দেখে বাজার খেজুরের বাগান দেখা যাচ্ছে। ওই যুবকটা উটের থেকে নামিয়ে আপনার উটটাকে গাছের নিচে বাগান রাখিয়ে যুবকটা খেজুরের গাছের সাথে এরকম করে হেলান দিয়ে বাগান বইছে। মৃদু মৃদু বাগান বাতাস আসতেছে, ক্লান্তি শরীর ও বাগান সঙ্গে সঙ্গে যুবকটা বাগান ঘুমে এসে গেছে। যুবকটা 2-1-2-3 ঘন্টা ঘুম থেকে জেগে দেখে আপনার কাছে বাগান আপনার উটটা বাগান হারিয়ে গেছে, বাগান উঠ নাই। যুবকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি 350 মাইলের রাস্তা আমি অতিক্রম করবো, মাত্র কেবল অর্ধেক রাস্তা আমি অতিক্রম করেছি। এখন যদি আমার উটটি না পায়, উটনিটাকে যদি না পাই আমি তো কেমন করে যাব? কারণ মরুভূমির মধ্যে আপনার মুহূর্তের মধ্যে পানি পিপাসা লাগে, কারণ মরুভূমির জাহাজ হলো উট, উটের মধ্যে আমার পানি রয়েছে, আমার খাদ্য রয়েছে। আল্লাহ আমি যদি উটটা হারিয়ে ফেলি এই মরুভূমির মধ্যে থেকে আমি আর বাদ কোনোদিন যাইতে পারবো না, আমার মায়ের মুখ আমি কোনোদিন দেখতে পারবো না। এই বলে যুবকটা আপনার উটনিটাকে বাগান খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে যা দেখে একটা খেজুরের বাগান আছে, ছোট ছোট বাগান খেজুরের গাছ। ওই বাগানের মধ্যে উটনিটা যায় বাগান আপনার ওই খেজুর গাছের আগা ঢোকা বাগান খাইছে। একটা মুরব্বি তার হলো বাগান, ওই বাগানের মালিক বাগান এসে দেখে, এই বাগানের মালিক হলো মুরব্বি মানুষ, এসে দেখে উটনিটা খায় আমার বাগানের গাছ তুমি খায়াতে একবারে সারে সর্বনাশ করে ফেলবে। এই মুরব্বি মানুষ একটা লাঠি নিয়ে উটনিটাকে যখন বাড়ি দিছে অমনি উটনিটা জমিনের মধ্যে পড়ে বাগান মারা গেছে। এবার যুবকটা উটনিটা খুঁজতে খুঁজতে যা দেখে উটনিটা আপনার বাগানের মধ্যে পাওয়া গেছে, কিন্তু জীবিত না, উটনিটা বাগান মারা গেছে। কিন্তু একজন মুরব্বির হাতে বাগান লাঠি রয়েছে। ওই মুরব্বিকে যা বলে, চাচা আমার উটনিটাকে কে মারছে? ভাই আমি মারছি, আরো মারবো, মরার উপরেও বাড়ি, মরার উপরেও উটনি মারা গেছে, তার উপর আবার বাড়ি দেওয়ার দরকারটা কি? আর 16 বছর 17 বছর 18 বছর আগে দেখছি যে আন্দোলন করবেন নিয়ে একটা লোকে মাইরিয়ে তার লাশের উপরে ড্যামেজ দিচ্ছে। কথা বল, তাহলে সারা মানুষ মারে ফেলছে, মানুষ মারে লাশের উপরে ড্যামেজ দেয়, ওরা ভালো মানুষ হইতে পারে না। কথা বল না কে? এই যে ওদের যে ভারী ঘর পড়া দিছে, এদের রাজনীতি হলো হিংস্র রাজনীতি। আপনি যদি একটা বাড়ি দিয়ে থাকেন, একটা বাড়ি পোড়া থাকেন, ওরা যদি কোনোদিন ক্ষমতা আসে আপনি 3 বাড়ি পোড়াইবেন। আপনি যদি ওদেরকে ওদের শরীরে যদি একটা কপ দিয়ে থাকে, যদি ওরা কোনোদিন ক্ষমতা আসে আপনি 3 কপ দিবে। মনে রেখো, মনে রেখো। হ্যাঁ আমার ভাইয়েরা, এবার যুবকটা রেগে গেলেন মুরব্বী, আমার উটনিটাকে আপনি মেরে ফেললেন। মুরব্বী বলতেছে আমি আরো মারবো, মরার উপরে বাড়ি। ছেলেটা আর রাগটা সহ্য করতে না পারে মরা একটা খেজুরের ডাল ছিল, এই মরা খেজুরের ডাল নিয়ে মুরব্বীর গায়ে বাঁধান আঘাত করছে। এটা মারার উদ্দেশ্য না, রাগটা মিটানোর জন্য বাড়ি মারছে। হঠাৎ করে মুরব্বীর এক জায়গা ভাগা লাগছে, মাথায় লাগছে, জমিনে পড়ে মুরব্বীটা মারা গেছে। ছেলেটা মনে মনে চিন্তা করতেছে, উটনি তো মারা গেছে, আমি রাগ সেক দিতে গিয়ে সেক দিতে পারি না, রাগটা মিটানোর জন্য ওই মারার উদ্দেশ্য না, হঠাৎ করে বাড়ি মারছে আর মুরব্বীটা মারা গেছে। আল্লাহ আমি কার বাবাকে হত্যা করিলাম, কার স্বামীকে মারলাম, কোন ছেলেকে এতিম করলাম, কার স্বামীকে আমি, কার বিবিকে আমি বিধবা করলাম। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে তুমি আসামি করো না। ছেলেটা ইচ্ছে করলে বাদান পালিয়ে যেতে পারতেন, কিন্তু ছেলেটা পালায় না। ছেলেটা মনে মনে চিন্তা করতেছে কার বাবাকে আমি মারছি, তাই নিহত ব্যক্তির স্বজন যদি বাদান আছে তার কাছে লাশটা পৌঁছে দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। এই বলে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত বাদান দাঁড়া আছে। একটা মানুষ এই লোকটার খবর নেওয়ার জন্য আসে না। ছেলেটা বাদান পূর্ব দিকে তাকায়, কোন লোক আসে কিনা, উত্তর দিকে তাকায় আসে কিনা, দক্ষিণ দিকে তাকায় আসে কিনা, পশ্চিম দিকে তাকায় দেখি কেউ আসে কিনা। যদি আসে লাশটাকে তাদের কাছে পৌঁছা দিয়ে আমি বিদায় হব। এবার দেখ
কাজ আছে আসর নামাজের পরে দুইটা ছেলে যুবক ছেলে বাজান বাগানে আসিয়া লাশের পাশে দাঁড়াইয়া বলতেছে আমার আব্বাকে কে মারছে এই ছেলেটা বলতেছে আমি মারছি বলা দুই ভাই খেজুরের কাছ আর ডাল হাতে নিয়ে ছেলেটাকে এমন পিটেইছে এমন মারছে এমন মারছে গায়ে চামড়া ফেটে গেছে বাজান গোস্ত বের হয়ে গেছে রক্তগুলি টাস টাস করে বাজান জমিনের মধ্যে পড়তেছে দুইটা ছেলে এই ছেলেটাকে আপনার খুন বেদাম মারবার পরে হাতে রশি লাগাইয়া হযরত ওমরের দরবারে যা বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বিচার চাই বাবা হত্যার বিচার চাই ওমরের দরবারে হাজির করলেন হুজুর এই যুবকটা আমার বাবাকে মারছে আপনি বিচার করেন হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডেকে বলতেছে যুবক এই যেই দুই যুবকটা আমার কাছে অবজেকশন করলো এই দুইটা যুবকেরা বাবাকে তুমি মেরেছো বলে হ্যাঁ আমি মারছি বলে তুমি জানো তুমি যে মানুষ মেরেছো জানো ইসলামের বিধান হলো আল কাতু বিল কাতিয়াত বদলে ইয়াত হাতের বদলা হাত খুনের বদলা খুন চোখের বদলা চোখ হলো ইসলামের বিধান সুবহানাল্লাহ তুমি যে বাবাকে মারছো তোমাকে ফাঁসি কাস্তে ঝুলাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিব এবার যুবকটা বলে আমিরুল মুমিনিন আজকে যদি দুনিয়ার বিচার আপনি যদি করেন কিয়ামতের ময়দানে এই বিচারটাকে আল্লাহ পুনরায় উত্থাপন করবে হযরত ওমর বলে যুবকরে শরীয়তের বিধান যদি শরীয়তের বিচার যদি তুমি মেনে নাও কিয়ামতের ময়দানে আল্লাহ দ্বিতীয়বার এই বিচার উত্থাপন করবে না সিল্লাকান মারহাবা আমাদের দেশে একাত্তরের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেব সাধারণ ক্ষমা করেছিল আর তার মিয়া 50 বছর পরে এসে তার বিচার করছে এমন কি নিজে হাতে একটা লোকে বাদান ফাঁসির আসামিকে নিজে হাতে যাইয়া ছুরি দিয়ে জবাই করছে তোমাদের সহজে ছেড়ে দিবে বাড়ি পড়াইছে আমার লক করে রয়েছে একটা বাড়ি পড়েছে আর তোমার 10টা বাড়ি পড়াইবে কোপ একটা দিছে আর 10টা কোপ খাওয়া লাগবে খুব খারাপ লাগছে এবার যুবক বলি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমার বিচার করেন তবে আমার একটা শর্ত হতো তোমার বললো তোমার ফাঁসি হবে আগামী জুম্মাবার জুম্মা নামাজ পড়ে তোমাকে ফাঁসি কষ্টে ঝুলিয়ে তোমাকে ফাঁসি দিব যুবকটা বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাকে ফাঁসি দেন আমার কোনো দুঃখ নাই তবে আমাকে 1 মাসের ছুটি দিতে হবে হযরত ওমর বললেন তোমাকে কেন 1 মাসের ছুটি দিব কে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি ঋণ আছি আমি ব্যবসা করেছি প্রায় 50 জন লোকের সাথে লেনদেন করেছি আমি কিছু মানুষের কাছে আমি টাকা পাবো আর কিছু মানুষ আমার কাছে টাকা পাবে আমিরুল মুমিনিন এই জন্য ঋণটা পরিশোধ করব আপনি আমাকে 1 মাসের সময় দিতে হবে এবার যুবক যখন এই কথা বলে হযরত ওমর বলল যুবক রে ফাঁসির আসামিকে ছুটি দেওয়ার ইসলামের কোনো বিধান নাই হযরত ওমর যখন এই কথা বললেন যুবক বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তা যদি আপনি আমাকে ছুটি না দেন তাহলে আমি যে ঋণ আছি ঋণের দায় আপনি মাথায় নেন হযরত ওমর বলল না আমি ঋণের দায় মাথায় নিতে পারবো না কারণ হাদিস শরীফের মধ্যে আছে কোন ব্যক্তি 3 পয়সা পরিমাণ যদি ঋণ নিয়ে যদি মারা যায় কিয়ামতের ময়দানে 700 রাকাতের নামাজের সওয়াব দিতে হবে 500 টাকা 700 রাকাতের নামাজের সওয়াব দিতে হবে তুমি যে দরবেশ বাবা তুমি যে মানুষের কোটি কোটি টাকা মারিয়ে যে দাড়ি কেটে পলান নিছিলে কিয়ামতের ময়দানে যে 2-3 পয়সা পরিমাণ দিন থাকলে 700 রাকাত নামাজের সওয়াব দিতে হবে তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ছো কথা কয় কথায় কথা আবার কেন হবে কি করে বলছে না বাঙালি কয়দিনের কথা সহ্য করবে বাঙালি আপা মা সোনাটা সব খেলার জন্য যখন রেডি হয়েছে টাকা দেখা যে মাথা পেল হয় নাকি বলেছে শালা দাঁড়িয়ে কেটে বলেছে বাংলাদেশে
বিএনপি আর জামাতের ইসলামের উপরে যত নির্যাতন হয়েছে তার থেকে বেশি নির্যাতন করছে বাংলাদেশের হককারী আলেম ওলামার উপরে। আচ্ছা, আপনারা কি দেখছেন বাংলাদেশের কোন আলেম ওলামা দাড়ি কেটে বলেছে? একটা বলা নাই। আর তোমরাই বললে খেলা হবে, আসো খেলি, খেলতে লেগে বাঙালি রেডি হয়েছে, বলেছে দাড়ি কেটে তুমি বলেছে। তোমাদের ওই দাড়ি আল্লাহ রাসূলের সন্তুষ্ট জনেরা দাড়ি রাখো নাই, এই দাড়ি রেখেছো বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তাই যদি না হয় আমাদের উপরে এত বুলডোজার চালালে আমরা একটা লোক দাড়ি কেটে বলালাম না, আর তোমাদের খেলা শুরু হয় নাই দাড়ি কেটে বলেছে। আমার কয় আমাদের দলের লোক কি নামাজ পড়ে না, তোমাদের দলের লোক নামাজ পড়ে, আমি কি এটা না করি? কারণ ইহুদিরা কি নামাজ পড়ে না? কথা কয় না। ইহুদিদের কি দাড়ি রাখে না? ইহুদিদের নামাজ আর ইহুদিদের দাড়ি আর তোমাদের নামাজ তোমাদের দাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই। তা প্রমাণ করে গেছে দরবেশ বাবা। কি বাবা? আমার কতগুলো ওলা মায়া দাড়ি রাখে না জীবনে, এখন দাড়ি রেখে এখন হুজুর সাজছি। তাহলে বোঝা গেল খেলা দেখবি তোমরা দাড়ি রাখো, আর বিপদ দেখবি দাড়ি রাখো। খোলস বদলা, আমরা মুসলমান যাদের ভিতরে ইমান আছে তারা কোনোদিন খোলস বদলায় না। খোলস যদি বদলায় তোমাদের দলের মানুষ খোলস বদলায়। এদিক তাকান, এরা কি একবার খারাপ নাকি? তাকানকে শোনেন, আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চাপ থাকলে ছবি দেখে না মাফ করে দেখে যেরকম সময় না। দর্শন দিতে ভালো না ভাই, অনুমতি দিবেন কি ভাই? আপনি যদি জড়োয়াত হয় একটা আঙুল তুলবেন, আমি জানি যে আপনার পোশাকে চাপ দিচ্ছে। 2 ইঞ্চি তুললে আমি বসবো যে টয়লেটে চাপ দিচ্ছে। 3 আঙুল তুললে আমি বসবো যে বিড়ির নিশা ধরছি। এখানে আমার আছে। আমার যারা চালায় রিক্সা, কথা বুঝতেছেন না, যারা চালায় বড় গাড়ি তার সাথে কিবা দেন পারবি? কথা বলতেন নাই। যারা চালায় বড় গাড়ি তার হাতে কি আমরা পারি? যারা চালায় রিক্সা তাদের কথা যায় বাদান ভোগসে। যারা চালায় জ্ঞান বাদান ওদের নাই বাদান কোনো জ্ঞান। আমার ভাইয়ের আমার দিকে চাইতে চাই না, আমলে নিয়েতে বাদান শুনতে হবে। হযরত ওমর বলল যে আমি ঋণের বোঝা নিব না, তবে তোমাকে একটা সুযোগ দিতে পারি। এখানে নবীর হাজার হাজার সাহাবী আছে, এই জায়গায় কোন ব্যক্তি যদি তোমার ঋণের দায় যদি কেউ নেয়, তোমার কেউ যদি জামিনদার আছে বাজার হয়, তাহলে তোমাকে 1 মাসের ছুটি দিব। আমার নবীর হাজার হাজার সাহাবীর বাদান দ্বারা আছে। এবার যুবক বলতেছ নবীর সাহাবীরা, আল্লাহর নবী বলেছে মুসলমান হলো ভাই ভাই, এক মুসলমান বিপদে পড়বে আর এক মুসলমান বিপদের পাশে গিয়ে দাঁড়াইবে। সুবহানাল্লাহ বললেন না? এটা হলো বাদান, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। এই যে যদি রাসূলের হাদিস হয়, তাহলে বাংলাদেশের কত আলেমকে জেলের মধ্যে বাদান ঢুকাইছে, আমরা তো তাদের পাশে দাঁড়াইতে পারি নাই। কিয়ামতের ময়দানে তারা যদি বলে আল্লাহ আমাদের জেলের মধ্যে নিছে, তোমার মুসলমানেরা আমার পক্ষে কথা বলে নাই, সেই দিন আল্লাহর আদালতে কি জবাব দেব? কথা বুঝতেছেন না? ফিলিস্তিনের জমিয়ারা যে মেয়েদের ইজ্জত নষ্ট করেছে ইহুদিয়া, ফিলিস্তিনের মেয়েরা, ফিলিস্তিনের মায়েরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমার ইজ্জত নষ্ট করছে, মুসলমান ভাইরা ছায়া থেকে দেখছে, কেউ পাশেও দাঁড়ায় নাই, প্রতিবাদ করে নাই, ওই দিন যদি আল্লাহর আদালতে মামলা দায়ের করে আমরা মুসলমান, আমরা তো প্রতিবাদ করি না, ঘৃণাও করি না, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দেব? কি জবাব দেব? আমার মুসলমান ভাইরা যখন এই কথা বললে কেউ কথা বলে না। নবীর সাহাবী হযরত আবু তালহা এসে বলতেছে, যুবক আমি তোমার জামিনদার হইলাম। আমি তোমার জামিনদার হইলাম, তবে 1 মাসের সময় দিলাম, তুমি আসবা। এবার যখন হযরত আবু তালহা যখন বললেন, যুবকটা বললে ভাইজান আমি মুসলমান, আমার উপরে আপনি বিশ্বাস রাখতে পারেন। সুবহানাল্লাহ বললেন না? এবার যুবকটা 1 মাসের ছুটি
দিল। এবার হযরত ওমর যুবক হযরত ওমর আবু তালহাকে বলতেছে, আবু তালহা, এই যুবকটাকে তুমি কোনোদিন চেনো না, জানো না? এই যুবকের বাড়ি হলো মক্কায়, তোমার বাড়ি হলো মদিনা। এই যুবকটা যদি না আসে, আগামী আপনার জুমার দিনই তোমাকে ফাঁসি কাস্তে জ্বলাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিব। এবার আবু তালহা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যুবকটা যদি না আসে, আমি রাসূলের হাদিস মিথ্যা হতে দিব না, আমি ফাঁসির দড়ি গলায় পড়ব। সুবহানাল্লাহ বললেন। এবার হযরত ওমর বলে, যুবক তুমি জানো কোন মানুষকে জামিনদার বানাইলা? নবীর 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাইছে, তার মধ্যে আবু তালহা হলো একজন। সুবহানাল্লাহ বললেন। তাকে কিন্তু তুমি জামিনদার বানাচ্ছো। দেখে বলে, যুবক রে, আজকে আরবি মাসের শেষ জুম্মা, আগামী আরবি মাসের পহেলা জুম্মাতে তুমি এসে হাজির হইবে। যদি হাজির না হয়, তোমার পরিবর্তন হযরত আবু তালহাকে ফাঁসি কাস্তে বদন দুলবো। এবার যুবকটা বলে, হুজুর বিশ্বাস রাখেন, আমি মুসলমান, আমি ফিরে আসবো। আবু তালহার কাছে যাইয়া যুবক বুকের সাথে বুক লাগাইয়া কপালে চুমা দিয়ে বললে, ভাইজান বিশ্বাস রাখো, আমি আপনাকে বিপদে ফালাবো না। যুবকটা বদন চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া দিন আছে বদন, দিনগুলি বদন শোধ করলেন, যাদের কাছে পাইলেন তাদের কাছে বদন নিতেন। জমা জমি বেশি ঋণ পরিশোধ করিয়ে 29 দিন গত হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার রাত্রে পোহাইলে বদন জুমাবার। এই জুম্মা নামাজ ওই যুবকটাকে হযরত ওমর বদন ফাঁসি কাস্তে ঝুলাইবে মদিনায় বদন খবর চলে গেল। যুবকটা ফজর নামাজ পড়িয়া মার কাছে দা বলে, ও মা, আমাকে বিদায় দাও। মা বলে, বেটা রে, তোমাকে কি বিদায় দিব? এবার যুবকটা বলে, মা, আমি একটা বুড়া মানুষকে আমি মেরেছি গো মা। মা রে, আমি ইচ্ছা করে মারি না, হযরত ওমরের দরবারে বিচারে দিছে, হযরত ওমর বলেছে আমার ফাঁসি হবে। মা, ঋণ শোধ করবার জন্য নবীর সাহাবী আবু তালহাকে আমি জামিনদার রাখছি। আজকে সুমা নামাজ পড়ে আমি যদি হাজির হই, আমাকে ফাঁসি কাস্তে ঝুলাইবে। আমি যদি না যাই, মা, নবীর সাহাবী আবু তালহাকে ফাঁসির কাস্তে ঝুলাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিবে। মা, আমারে তুমি বিদায় দাও। মা বলে, বেটারে, না না, আমি তোমাকে বিদায় দিতে পারবো না বেটা। ও বেটা, আমি তোমার মা, 10 মাস 10 দিন আমি তোমাকে কোলে পিঠে মানুষ করছি বেটা, কষ্ট করে মানুষ করছি, তোমারে বড় বানাইছি বেটা রে, তুমি আমাকে হযরত ওমরের কাছে নিয়ে যাও। আমি হযরত ওমরের হাতে ধরবো, পায়ে পড়বো, আর বলবো, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে মানুষ হত্যা করছে, আমার ছেলেকে মাফ করে দিয়ে ছেলের পরিবর্তন আমি, মা, আমাকে ফাঁসি কাস্তে ঝুলাও। মা কি মা, আর সেই মাকে কষ্ট দেয়, বলতেছে, বাবা আমাকে ওমরের কাছে নিয়ে যাও। আমি ওমরকে বলবো, বাবা আমার ছেলেকে ছেড়ে দাও, আমি মা আমাকে ফাঁসি কাস্তে দিব। আর সেই মাকে কষ্ট দেয়। সন্তান অসুখ হইলে বাড়ির সব মানুষ ঘুমায়, 2 জন ব্যক্তি ঘুমায় না, সেইটা হলো মা আর বাবা। জমা জমি তালা তালা বিক্রি করবার পরেও ছেলে যেন সুস্থ হয়, মা বাবা জমা জমির দিকে তাকায় না। আমি দেখছি, আমার একদিন টাইফয়েড জ্বর হয়েছিল, আমি ছোট্টবেলা, ডাক্তার বলেছিল তোমার এই ছেলে বাপসু বাঁচবে না। আমি বাঁচবো না, মা বাবা ছেড়ে দিছে। আমার মা, ডাক্তার বলেছে বাপসু বাঁচবে না। আমি দেখছি গভীর রজনীতে আমার মা আমার পাশে বসে থাকছে, মাঝে মধ্যে বলছে, বেটা তোমার কেমন লাগে? আমি বলছি, মা আমি বাঁচবো না গো মা। আমার মা অমনি আমি দেখছি মা সিজদা করি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার হায়াতটা আমার সন্তান বাপসুকে দাও, আমি মা আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিও। ওঠার মতো শক্তি ছিল না, আমার মা কেঁদেছে
বসে চিন্তা করে আমি আল্লাহর কাছে বলতে, আল্লাহ মা কাঁদতেছে আমার জীবনের জন্য, আল্লাহ আমাকে তুমি সুস্থ করে দাও। আমার বাবা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দের, বলে আল্লাহ সন্তানের বেদি আমার দেও, আল্লাহ হায়াত যদি কমিয়ে থাকে আল্লাহ আমার হায়াত আমার সন্তানকে দাও, আমার ছেলে বাচ্চুকে তুমি জীবনে রাখো। আমি ঘুম থেকে জেগে দেখি মা কান্দে, বাবা কান্দে, মা বাবা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এখনো আল্লাহ আমাকে বাঁচা রাখছে। সে মাকে কষ্ট দেয়, জিন্দা থাকতে এক মুঠা ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠা ভাত দেও নাই মা বাবার মুখে, মরে গেলে দাবাত করে খাওয়াও পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত করে খাওয়াও পাড়ার মানুষকে। ওদের বেঁচে থাকতে এক মুঠা ভাত, তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরে গেলে দাবাত করে খাওয়াও পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত করে খাওয়াও পাড়ার মানুষকে। লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা, বাড়ি বাড়ি বাচ্চা খায় তোমার মা বাবা, আরে ভাই তোমার মা বাবা, তোমার বইয়ের বই স্মরণেরই হাত, তোমার বইয়ের বড় স্মরণেরই হার, দিন কাটে অনেক সুখে, মরে গেলে দাবাত করে খাওয়াও পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত করে খাওয়াও পাড়ার মানুষকে। মা বাবার টাকা দিয়া করিস দালান কোঠা, মা বাবা চাইলে কিছু তোমার মনে লাগে ব্যথা, যুবক মনে লাগে ব্যথা, তোমার শাশুড়ি খায় পোলা করবা, তোমার শাশুড়ি খায় পোলা করবা, দিন কাটে অনেক সুখে, মইরা গেলে দাবাত করে খাওয়াও পাড়ার মানুষকে, মইরা গেলে দাবাত করে খাওয়াও পাড়ার মানুষকে। যেরকম ঠিক কিনে এবার যুবক বলো মা বিদায় দাও, এবার যুবকটা বলো মা এটা হয় না গো মা, দুনিয়া দেখা যদি না হয় কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে দেখা হবে। মা বলে ব্যথা, আমি তোমার মা, তোমাকে বিদায় দিতে আমার অন্তরটা ফেটে যাবে। এবার মা ছেলেটা যখন বিদায় নিয়ে রওনা করলো, এবার মা সিজদায় করে কান্দে, আল্লাহ আমার বেটাকে তুমি হেফাজত করিও। এই যুবকটা ঘোড়া নিয়ে মদিনার দিকে বাদাম যখন রওনা করলেন, অর্ধেকটা বাদাম 350 মাইল বাদাম, আপনার অর্ধেকের রাস্তা যখন অতিক্রম করেছে বাদাম, জুমা নামাজের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে। যুবকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এখন যদি জুমা নামাজ আদায় করিয়া যায় তাহলে ওই লোকটার আবু তালহার হযরত ওমর আবু তালহাকে ফাঁসি দিয়ে দিবে। এমন সময় যুবক বলে, আল্লাহ আমি আজকে জুমা নামাজ কাজা করবো, জুমা নামাজ করবো না। যুবকটা বাদাম ঘোড়াটা দিয়ে বাদাম তুমি চলে গেলেন মসজিদে নববীরে। যখন নামাজ হয়ে গেল, হাজার হাজার মানুষ বাদাম মাঠের মধ্যে জমা হয়ে গেল, ওই যুবকটাকে ফাঁসি দিবে। সব মানুষ বেশি এসে বাদাম হাজির হয়ে গেল। যখন ওই যুবকটা যখন আসলো না, হযরত ওমর আপনার এই চেয়ারের সিংহাসনে বসিয়ে বলতেছে, আজকে শুক্রবার, আজকে এই জুমা নামাজ পড়ে ওই যুবকটাকে ফাঁসির কাছে ঝুলাবো। হযরত আবু তালহাকে বলে, আবু তালহা আমি তোমাকে বলেছিলাম যুবকের জামিনদার হয় না, যুবকটা যদি না আসে তোমাকে কিন্তু এই ফাঁসির কাছে ঝুলতে হবে। হযরত আবু তালহা বলে, ইয়া আমিরুল মুমিনিন আমি ফাঁসির কাছে ঝুলতে রাজি। হযরত ওমর বললেন, ও মদিনার মানুষেরা, নবীর সাহাবীরা তোমরা শোনো, ওই যুবকটা আসে নাই, যুবকটা তো পালিয়ে গেছে। এই যুবকের পরিবর্তন নবীর সাহাবী আবু তালহাকে তুমি ফাঁসির কাস্তে ঝুলো। এবার আবু তালহাকে বাদাম ধরে নিয়ে ফাঁসির মঞ্চে বাদান এরকম একটা মঞ্চ সাজানো আছে, ফাঁসির রশিতে বাদান এরকম করে করে বাদান ঝুলতেছে।
আবু তালহাকে ধরিয়ে জল্লাদ যখন ফাঁসির মঞ্চ যখন হাজির করলেন, হযরত ওমর বাদান চুপ করে বসে আছে, আর কোনো কথা পায় না। এইরকম করে বাদান ঠোঁটটা হাত কামড়াচ্ছে আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এই জমিনে আমার নবী বলেছে 10 জন সাহাবী আশারা মুবাশশিরা, 10 জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে। তার মধ্যে হযরত আবু তালহা বাদান একজন নবীর সাহাবী রে, কেউ কারোর দিকে তাকানো, শুধু চোখ থেকে পানি বের হয়ে যাচ্ছে। আবু তালহাকে ফাঁসির মঞ্চে যখন হাজির করলেন, গলায় যখন মাথাতে যখন কালা কাপড়টা যখন পরা দেওয়ার পরে বাদান ফাঁসি রশি যখন ঝুলো দিবি, হযরত আবু তালহা নবীর সাহাবীদের মুখের দিকে তাকিয়ে বলে, ও নবীর সাহাবীরা, আমার নবী বলেছিলেন মুসলমান ভাই এক ভাই বিপদে পড়লে আর এক ভাই পাশে গিয়ে দাঁড়াইবে। আমার এক ভাই বিপদে পড়ছে, আমি ফাঁসির মঞ্চে আমি পাশে গিয়ে দাঁড়াইছি, যুবকটা আসে না, আমি ফাঁসির দড়ি গলায় পড়তেছি। আল্লাহ আপনাকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে ভাই আমার। ও ভাই ওমর একই সাথে 2 জন যুদ্ধের ময়দানে গেছি, আমরা ইহুদিদের সাথে লড়াই করিয়া যুদ্ধের ময়দান থেকে বিজয় হয়ে আসি। ভাই আমার, আমি যদি কোনদিন অন্যায় করে থাকি ভাই ওমর, আপনি আমাকে মাফ করে দিবেন। ওমর হযরত ওমর আর কথা বলে না, ওমর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। এবার ওই যুবকটা দেখে বলে, এবার আবু তালহা দেখে বলে, ও নবীর সাহাবী হযরত ওমর, আমি তো বিদায় হয়ে যাব, আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আপনি নিত্য বিচার করতেন, একটু সুযোগ যদি দেন। কাপড়টা বাদান গলায় যখন পরা দিয়েছে, ফাঁসির রশি যখন গলায় পরাইছে, হযরত আবু তালহা লা ইলাহা ইল্লাল্লাহ যখন জবান দিয়ে বাদান উচ্চারিত করেছে, একটা বাদান নবীর সব সাহাবী বাদান চোখের পানি ফেলে দিয়ে কাঁদে, বলে আল্লাহ নবী তো সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। হাজার হাজার মানুষ কাঁদে, বিচারক ওমরও কাঁদে, নবীর হাজার হাজার সাহাবীরা বাদান কাঁদতেছে। আবু তালহা গলায় অলরেডি বাদান রশি নিয়ে ফেলছে। এমন সময় একটা লোক মাঠের দিকে ছায়া দেখে, একটা ঘোড়া দুটো বেগে বাদান আসতেছে, পিছনে মনে হয় কাল বৈশাখী মেঘ ধরেছে, ধুলো উড়ে আসছে। এবার ওই লোকটা নবীর ওই সাহাবী দৌড়া যাইয়া হযরত ওমরের কাছে যায়, বলে আমিরুল মুমিনিন, ও যে তাকিয়ে দেখেন, মাঠের দিকে তাকিয়ে দেখেন, একটা ঘোড়া দেখা যায়, মানুষ দেখা যায় না, মনে হয় কাল বৈশাখী মেঘ ধরাইছে, ঘোড়া দুটো বেগে আসছে, ধুলো পুনি এরকম করে উঠতেছে। হযরত ওমর বলল, জল্লাদ, হাত দিয়ে ইশারা করলো, জল্লাদ তুমি ফাঁসি ঝুলাইও না, আর তুমি কয়েকটা মিনিট দেরি করো। এবার সব সাহাবী মাঠের দিকে তাকিয়ে আছে, হযরত ওমর তাকিয়ে আছে, দেখা যাচ্ছে ঘোড়াটা বাদান দুটো বেগে আরো কমন না সামনের দিকে আসতেছে, একটা মানুষের মতো দেখা যায়, ঘোড়ার উপরে বাদান শুয়ে আছে। যখন ঘোড়াটা সামনে সামনে আসছে, নবীর সাহাবীরে বাদান সাইড দিছে, যুবকটা মঞ্চের সামনে বাদান ঘোড়াটা থামাইয়া দৌড়া মঞ্চে উঠিয়া আবু তালহার ফাঁসি করি টান দিয়া খুলিয়া আবু তালহাকে ধরা ধরে, ভাই আবু তালহা হুজুর আমার আসতে দেরি হয়েছে, আমার জন্ম দুঃখী মাকে একটু বুঝাইতে। সব মানুষ বোঝেন না, বোঝে না ভাই আবু তালহা, আমি আসছি। ওরা জানো নবীর হাজার হাজার সাহাবী, এমন কোন সাহাবী নাই কান্দে না। হযরত ওমরও কাঁদতেছে, আবু তালহাও কান্দে, যুবকটা বাদান ধরে 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 কাঁদতেছে। এবার ওই যুবকটা দেখে বলতেছে, ভাই আবু তালহা, আর যদি আমার 5 মিনিট আসতে দেরি হইলে হয়তো আপনার আমার জন্য আপনি ফাঁসির রশি হাসতে হাসতে গলায় পড়তে, আমি মুসলমান, আমার জবানও কোনদিন দুই হইতে পারে না। যে 2 যুবকটা বাবাকে হত্যা করছে, ওই 2 যুবকটা বদল ওই জায়গা
ওই যুবকটা দৌড়া হযরত ওমরের কাছে যা বলে, ইয়া আমিরুল মুমিনিন, যেই যুবকটাকে আপনি ফাঁসি কাস্তে ঝুলাইবেন, এই যুবকটা আসলে প্রকৃত পক্ষে মুসলমান। এই যুবকটা আমার বিশ্বাস, এই যুবকটা ইচ্ছা করে আমার বাবাকে খুন করতে পারে না। হুজুর, যুবকটা যদি খুন করতো এই যুবকটা আসতো না। ছুটি পাইছে, তারপরে যুবকটা আসছে, হুজুর আমরা দুই ভাই, আমাদের অভিযোগ আপনার আদালত থেকে আমরা উদ্দু করে নিলে। এতদিন আমরা দুই ভাই ছিলাম, হুজুর গো আজকের থেকে আপনি বলে দেন, আজকের থেকে আমরা তিন ভাই। আমার বাবার জমা জমি কালা কালো কত সম্পদ যা আছে সব আপনার আদালত থেকে আপনি ঘোষণা দেন, এই দুই ভাইয়ের জমি তিন ভাই নামে আপনি নিজে রেজিস্ট্রি করে দেন। হযরত তোমার দুইটা ছেলের এই কথা শুনে হযরত ওমর আর চোখের পানি ধরে রাখতে পারে না। দুইটা ছেলেকে বুকে নিয়ে কপালে চুমা দেয়, বলে তোমরা মুসলমান, তোমরাও খাঁটি মুসলমান। আমার ভাইরা, এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে বদান দোয়া করবো। আমি মুসাফিরের দোয়া আল্লাহ কবুল হয়, কবুল করে, মুসাফির দোয়া কবুল করে। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে